হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো সবার প্রথমেই বলি গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমি বেশ ভালোই আছি। তো সকালবেলায় ভাবছো আমি গাড়ি করে সেজেগুজে কোথায় বেরিয়ে পড়লাম, আছে আমাদের একটা বিয়ে বাড়ি। তো চললাম সেই বিয়ে বাড়িতে। মর্নিংয়ে গায়ে হলুদের সময় যাচ্ছি, যদিও বা গায়ে হলুদ হয়ে গেছে, এখন বাজছে সামথিং 10টা সাড়ে 10টা বাজবে। তো স্নান করেই তারপরে যাচ্ছি। আর মানে বিয়েটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ের বিয়ে। তো ভাবলাম যাওয়ার আগে বাড়িতে যাচ্ছি তো একটু মিষ্টি নিয়ে নিই, তাই চলে এলাম মিষ্টির দোকানে। আর এই মিষ্টির দোকানটা হলো আমাদের শ্যামলালে, মানে গোলাপবাগ মোড়টাতে। তো মিষ্টিগুলো খুবই সুস্বাদু, খুবই খেতে ভালো, তাই নিয়ে নিলাম মিষ্টি। আর সোনু এদিকে বলছে আমি মিষ্টি খাবো, কিন্তু মিষ্টি খাবো বলেনি, অন্য কিছু। তো চলে এলাম বিয়ে বাড়ি। দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে, মানে রাস্তা থেকে একদম ঘর পর্যন্ত প্রচুর সাজিয়েছে। তো আমার তো দেখে তো চোখ ছানা বাড়া হয়ে গেছে। তো এত ভালো লাগছে কি বলবো গাইস। তো দেখো এখানে বিয়ে বাড়ির থিমটা দেওয়া রয়েছে। আর এসেই দেখছি এখানে গায়ে হলুদ হয়ে গেছে। তো এবার ওরা জল সইতে যাচ্ছে। তো জল সওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছে বাইরে। তো জল সাইতে আমাকে বললো চ যাবি, আমি বললাম চলো যাই, কারণ অনেক দিন তো কোথাও যাওয়াও হয়নি। তাই ভাবছি ওদের সাথে একটু আনন্দটা উপভোগ করি, অনেক দিন তো শরীর খারাপ নিয়ে ভুগলাম। আর এদিকে দেখো ওদের সিস্টেমটা পুরো অন্যরকম, কুলোর ডালাটা হচ্ছে ওদের অন্যরকম নিয়ম, কারণ ওরা হচ্ছে ওপার বাংলা, ওই জন্য ওদের সিস্টেমটা পুরো অন্যরকম। তাই সবাই মিলে বেরিয়ে পড়লো জল সইতে। এদিকে বাজনা টাজনা ব্যঞ্জন নানা রকমের নানা আওয়াজ করেছে। হ্যাঁ, তো কিছু ওই তোমাদের সামনে অবশ্যই আমি অ্যাপ্লাই করব। তো অবশ্যই তোমরা দেখো বিয়ে বাড়িটা কেমন লাগে, যেহেতু অনেক দিন পর আমার একটা বিয়ে বাড়ি পড়েছে। আগে আমার মানে অনেক দিন বিয়ে বাড়ি ছিল না, তাই ভাবলাম এই বিয়ে বাড়িটা যখন পড়েছে মন খুলে এনজয় করব। আর আর সব থেকে বড়ো কথা হলো এটা আমার বান্ধবী, তো বান্ধবীর মেয়ের বিয়ে, অনেক দিনের স্বাদ ছিল। তো অনেক কিছু ইচ্ছা ছিল, তো ওকে আইবুড়ো ভাত খাইয়েছি, সেটাও তোমাদের সামনে আগের যে ভিডিও ব্লগটা দিয়েছি তোমাদেরকে আমি দেখিয়েছি, ওকে আইবুড়ো ভাত খাইয়েছি। আজকে ওরই বিয়ে। তো তোমরা সবাই কামনা করো ওর দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়, ও যেন খুব সুখে সংসার করে। তো এটাই সবাই মানে কামনা করে, আমিও করলাম। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এর নাম হচ্ছে পাবড়ি। এ আগে আমার বড় ছেলেকে পড়াতো। তো ওখানেই ওর শ্বশুরবাড়ি হয়েছে, মানে ওর কাছে পিঠেই শ্বশুরবাড়ি, যেহেতু ওরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। আর এদিকে দেখো কত আত্মীয় স্বজন, মানে প্রচুর লোকজন খুঁজেছে, যেহেতু ওদের একমাত্র মেয়ে আর একমাত্র ছেলে, আর বাড়ির প্রথম বিয়ে, তো তাই ওরা প্রচুর লোকজন খুঁজেছে। আর ওদের আত্মীয় স্বজনও প্রচুর, মোটামুটি কিছু কিছু জনের বাড়ি আমি গেছি সোনালির সাথে, ওর বাপের বাড়ি, ওর বোনের বাড়ি, কিছু কিছু বাড়ি আমি গেছি। তো ওরা যাচ্ছে শ্যামলালে, ওই শ্যামসায়ারের পাড়ে একটা পুকুর আছে, ওখানে যাচ্ছে জল সইতে। আমাদের যেমন ভোরবেলায় যায় নিশি জল তুলতে, ওদের কিন্তু এই চান করার সময় যায় জল তুলতে। বা আমাদের যেমন যায় মেয়েকে সঙ্গে করে নিয়ে যে পুকুরে চান করায়, ওদের কিন্তু সেটা নয়, মানে পুকুর থেকে যে জলটা তুলে নিয়ে আসবে সেই জলটাতেই ওরা মেয়েকে চান করাবে, এটাই হলো ওদের নাকি নিয়ম। তো যাই হোক, যাদের যেমন নিয়ম তারা সেইভাবেই চলবে। তো আমি এদের বিয়েটা পুরো অন্যরকম সিস্টেমে দেখলাম, মানে ওপার বাংলা তো পুরো সিস্টেম অন্যরকম। তাই আমাদের বিয়ের সাথে কোনো রকম ওদের মিল নেই। তো পুরো বিয়েটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অনেক সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমরা অনেক এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা যারা সাবস্ক্রাইব করবে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, দেখতেই পাচ্ছ বিয়ে মানে সাজগোজ খাওয়া দাওয়া সব কিছুই থাকবে, ওটা সবার ক্ষেত্রেই থাকে, আমার ক্ষেত্রেও আছে। তাই শরীর খারাপটা একটুখানি সাইডে রেখে আমি একটু আনন্দ উপভোগ তো অবশ্যই করব, কারণ মানুষের শরীর থাকলেই খারাপ হবে সেটা কোনো কথা নয়। তবে সেটা ধরে বসে থাকলে তো আর চলবে না, সংসার আছে, ঘর আছে, ছেলে আছে, হ্যাঁ স্বামী সবাই আছে। তো সবাইকে নিয়ে সেই শরীর খারাপটা ভুলে যেতে হবে। আর মেয়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়
বন্ধুরা, সেটা তো তোমরা জানো, যারা মেয়ে তারা তো জানো যে মেয়েদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। মেয়েদের শরীর খারাপ বললে অত বললে চলে না, তো শরীরটাকে খারাপটাকে পিছনে রেখে দিয়ে সামনের দিকে ছেলে স্বামী এদের সংসারের মুখ তাকিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, যে আমার যা হচ্ছে হোক, আমার সংসার ছেলে স্বামী যেন ঠিক থাকে। এই কারণেই এটাই হচ্ছে সংসার, ওই জন্যই তো গাইস মেয়েদেরকে সংসার করতে দেয়। দেখো গাইস, জল সইতে সইতে এদিকে চলে এলাম খাবারের জায়গায়। তো দুপুরের খাবারের একটু খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, জল সইতে যে দেরি হয়ে গেল। তো এখানের মেনু আছে অনেক কিছুই। তো তার আগে দেখো গোটা প্যান্ডেলটার ভিউটা অসাধারণ করেছে, এটা তোমাদেরকে দিনের বেলা দেখাচ্ছি, আর রাত্রের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো গাইস দেখো, একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় চলে এসেছি, এখন বাজছে 7টা। তো সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছি সেজে গুজে, যেহেতু মাঝখানে আমি একটু পার্লারে সাজতে গিয়েছিলাম। জানো গাইস, আমি সাজতে চাইনি, কিন্তু আমার বাড়ির লোক মোটেই ছাড়ে না, যে অনেক দিন পর বিয়ে বাড়ি, সবাই সাজবে, তুমি কেন সাজবে না? তাই আমাকে জোর করে সবাই মিলে পাঠিয়ে দিল পার্লারে। তো আমারও যে ইচ্ছে ছিল না তাই না, তা নয়। তো দেখো গাইস, আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর এই বিয়ে বাড়িটাও কেমন লাগলো তোমাকে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার একটু কথাটার প্রবলেম হচ্ছে, যেহেতু আমার ভয়েসটার একটু প্রবলেম হচ্ছে, গলায় একটু প্রবলেম আছে। তো দেখো, অনেক দিন পর অন্যরকমভাবে একটু সেজেছি, তো আমার তো খুবই ভালো লাগছে। তো দেখো, এখানে চলো দেখি তিতলি কি করছে একটু বসে। ও বাবা, ও তো দেখি বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত রয়েছে, আর ওখানে এন্ট্রি পাওয়ার কোনো চান্স নেই। ওর সাথে যে একটা ছবি তুলবো, একটা ভিডিও করব, তার কোনো চান্স নেই। চারিদিকে ক্যামেরাম্যান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই রয়েছে। তো আমি বললাম চলো তুই ওদের সাথেই তোল, আমি পরে তোর সাথে তুলে নেব, কোনো ব্যাপার না। তো ও অনেক ছোট থেকে আমাদের সঙ্গে আছে, থাকে, আসে বাড়িতে। হ্যাঁ, আর দেখো সবাই নানা রকম সেজেছে, আর এদিকে মালা বদল শুরু হয়ে গেছে। চলো গাইস, বিয়েটা একটু দেখে নিই, তারপর আবার পরে আসছি। মালা বদল তোমরা সবাই দেখতে পেলে গাইস। তো মালা বদলের পরে এবার হবে সিঁদুর দান, কারণ এখানটা জায়গাটা এত সংকীর্ণ,
মানে ভিডিও নেওয়া বা ভিডিও তোলা খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, যেমন করে হোক নিচ্ছি আমি। তো ভিডিওটা আমার ফোনটা অন্য কেউ ধরেছিল। তো চলো গাইস, এবার দেখো যে মালা বদল হলো, এরপর সিঁদুর দান। কারণ সিঁদুর দানের পর্ব না দেখলে তো বিয়েই সম্পূর্ণ হয় না। মানে সিঁদুর দানটাই তো হচ্ছে মেয়েদের সব থেকে বড় জিনিস। মানে সিঁদুর দান হয়ে গেল মানে মেয়ে পর হয়ে গেল, আর কিছু বলার নেই। চলো গাইস, সিঁদুর দানটা দেখে নিই। দেবে প্রতিদান, ভালোবাসা সেবা দিয়ে বাঁচাবে সে প্রাণ। সিঁথিরে সিঁদুর আজ দেবে প্রতিদান, ভালোবাসা সেবা দিয়ে বাঁচাবে সে প্রাণ। সিঁথিরে সিঁদুর আজ রাখবে যে মান, সিঁথিরে সিঁদুর আজ রাখবে যে মান, ভালোবাসা দিয়ে যাবে তার অবদান। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। মুছে দেবে কান্না সে চোখের কোণে, রয়েছে নারীর সেই শক্তি মনে। মুছে দেবে কান্না সে চোখের কোণে, রয়েছে নারীর সেই শক্তি মনে। ভালোবাসাকে যাবে জীবনের গান, ভালোবাসাকে যাবে জীবনের গান, জিতে নেবে অধিকার তার সম্মান। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। সময়ের স্রোতে আসে জোয়ার ভাটা, সুখের ফুলেও থাকে ব্যথার কাঁটা। সময়ের স্রোতে আসে জোয়ার ভাটা, সুখের ফুলেও থাকে ব্যথার কাঁটা। দুঃখের পরে জানি দেখা দেবে সুখ, দুঃখের পরে জানি দেখা দেবে সুখ। মনে যদি আশা থাকে ভাঙবে না বুক। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। যতই বাধা আসুক পথে, হারবে না সে
দেখো ভাই সিঁদুরদান হয়ে গেল, মানে বিয়ে কমপ্লিট। তো এদিকে আমার ভিউটা একটু দেখে নাও কেমন লাগছে। হঠাৎ করে তোমরা বলবে যে এতক্ষণ তো টিকলি ছিল না মাথায়, আবার হঠাৎ টিকলিটা কোথা থেকে এলো। আসলে গাইস টিকলিটা আমার ব্যাগের মধ্যেই ছিল, আমি পড়তে ভুলে গিয়েছিলাম। যে হঠাৎ করে রুমাল বের করতে যে দেখি আমার ব্যাগের মধ্যে টিকলিটা রয়েছে, পরা হয়নি। তাই আমি, আমার ছেলে বললো যে মা পরে নাও, ভালো লাগবে, তাই আমি টিকলিটা পরে নিলাম। আর এদিকে দেখো ওকে মানে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, এবার আশীর্বাদী পালা চলছে। কারণ বিয়ের শেষে বামুন ঠাকুর আশীর্বাদী করে, আরও অনেক কিছু নিয়ম থাকে, তোমরা সবাই হয়তো জানো। তো দেখো সেই নিয়মটাই মানে পালন করা হচ্ছে। তো বিয়ে মোটামুটি বিয়ে খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। তো মানে বিয়ে হয়ে গেল মানে আর তো কিছুই নাই, মেয়ের বিয়ে আর কালী পুজোর রাত একই ব্যাপার, এক রাতের ব্যাপার। তো এরপর এই যে হচ্ছে আমাদের সোনালি, তো আমার সব থেকে প্রিয় বান্ধবী। তো কোনো দিন মানে দুঠোঁট এক আমাদের কোনো দিন হয়নি, এত ভালো বন্ধু কি বলবো, খুবই ভালো বন্ধু। তো যাই হোক, মানে সে আমাকে মনে রেখেছে, সেটাই আমার কাছে অনেক ব্যাপার। ওটা হচ্ছে ওর মেয়ে, তোমরা দিকে আগেই বলেছি। তো বিয়ে যখন সম্পূর্ণ হয়ে গেছে দিয়ে আমাকে বলছি কিরে কেমন লাগছে, হ্যাঁ তা এখন বুঝবি না, দাঁড়া এরপর বুঝবি যে বিয়ে করার কি মজা। ও বলছে হ্যাঁ কাকিমা বিয়ে তো দিল্লি কা লাড্ডু, লোক খেয়ে পস্তাচ্ছে, না খেয়ে পস্তাচ্ছে, তো খেয়ে পস্তানোই ভালো, তাই ভালো খেয়েই পস্তা। তো দেখা যাক, ও হাসছে, আমি ওর সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছি। কাকিমা হয়তো খুব একটা কিছু বলতে পারছি না, তাও ওই বন্ধুর মতো থাকি আমি, যে কিছু শেয়ার করেও আমাকে খুব মানে ভালোবাসে। তো কি করা যাবে। তো বিয়ে হয়ে গেছে, এক রাতের ব্যাপার, সব কিছুই শেষ হয়ে গেল, বিয়ে হয়ে গেল মানে সিঁদুরদান হয়ে গেল মানে শেষ হয়ে গেল। এরপর আমাদের সাজগুলো দেখো, এরপর মানে কি বলবো, আমি একটু অন্যরকম সেজেছিলাম। তো আমার না এই ড্রেসটা না খুলতে একদম ভালো লাগছিল না। আর যে মেকআপ ম্যান আমাকে সাজিয়েছে তাকে তো অনেক অনেক ধন্যবাদ। আমি পরে যে জানিয়ে দেব যে হ্যাঁ দিদি সত্যি খুব সুন্দর তুমি সাজিয়েছো, এরকম সাজ আজ পর্যন্ত আমাকে কেউ সাজাতে পারেনি। তো খুব সুন্দর, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই মনের মতো হয়েছে। মনের মতো তো হয়েছে, তার সাথে আবার কি রয়েছে জানো, প্রচণ্ড গরম। আজকে মানে বিকেল থেকে দুপুর সারাদিন এত গরম, সন্ধ্যের পরে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু এত গরমই। আমার মেকআপটা দেখো গাইস, একটুও ফেড হয়নি, মানে এত সুন্দর মেকআপ করেছে, মানে আমি যেরকম চেয়েছি সেরকমই করেছি। তো চলো গাইস এবার তো খাবারের দিকে যাওয়া যাক। কিছু খেয়ে নিই। এখন বাজছে কটা জানো, রাত 12টা হয়তো সামথিং বাজবে, এটুকু কনফার্ম। কারণ 9টা থেকে লগ্ন ছিল, সেই 9টা থেকে দিদির কাছে এসে বসে আছি আমি। মানে আমি এও সেজেছিলাম, দুপুরেও সেজে হয়েছিলাম। এখন এবার ওকে নাকি থাকতে হয় অষ্টমঙ্গলা পর্যন্ত, অষ্টমঙ্গলা কাজ পর্যন্ত থাকতে হয়। তো গাইস আবার অষ্টমঙ্গলার দিন আমাকে আসতে হবে। তো ভাবছি যে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার হয়তো তোমাদের সামনে আসবো। তো দেখো আমার টিকলিটাকে একটু দেখিয়ে দিলাম, এটা আমার ছোটোবেলার টিকলি, আমার মাসিমণি আমাকে দিয়েছিল। তো খুব ছোটোতে আমার অন্নপ্রাশনে দিয়েছিল আমার মাসিমণি। তো এটা সোমেনদা আর তপু এখানে বসে আছে, মানে যেহেতু খাবারের এত ভিড়, মানে ওখানে যে আর দাঁড়ানো যাচ্ছে না। তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস, প্রচুর লোকজন, আত্মীয় স্বজনে ফাটাফাটি। তো ভাবছি খাওয়া দাওয়া করার আগে একটু ডান্স করে নিয়ে যাক। I
তো গাইস অনেক নাচা গোঁদা হলো, এবারে খাওয়া দাওয়া করে নিই। রাত তো অনেক হলো, আর দেখো দিনের ভিউটা প্যান্ডেলের দেখিয়েছি, তো রাতে একটা আরেকবার দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর খাবারে আছে প্রচুর আইটেম, মানে দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে যাবে। চলো গাইস খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। সাহেবের মুখে সাহেবের বাবা আছে বলে সাহেবের মুখে কথা নেই। তুই আবার দুটো আঙুল দেখাচ্ছিস কেন? দেখি বকিস কেন? দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি, সবাই খেতে বসেছে। আমার ফেসটা দেখাচ্ছে একটু পরে। তো দেখো গাইস সবাই খেতে বসেছে, সবাই প্লেট দিয়ে দিয়েছে। তো বাজছে এখন রাত 12টা, এখন বাজছে রাত 12টা। তো এখন আর দেখাচ্ছি না, তো অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে এবার বাড়ি যাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই, আজকের মতো গুড নাইট।